বন্ধুরা, আমি কখনো ভাবতেই পারিনি রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে আমার চুল এত দ্রুত লম্বা হতে শুরু করে দেবে। অনেকে বলে হেয়ার গ্রোথ হতে চায় না, মাসের পর মাস লেগে যায়, কিন্তু আজকের এই রেমেডিটা ব্যবহার করার পরে আমার চুল এত দ্রুত লম্বা হয়েছে যে তোমরা ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবে না যে এই রেমেডিটা কতটা সুন্দর রেজাল্ট দেয়। চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, নতুন হেয়ার গ্রোথ হতে হেল্প করবে। তোমাদের চুল যদি খুব ঝরে পড়ছে কিংবা ধরো চুলটা একদম বাড়ছে না, এই সমস্ত সমস্যাকে দূর করবে। মাথায় ড্যান্ড্রাফ থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে তুলবে। এই রেমেডিটা আমি এবং আমার সাবস্ক্রাইবাররা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, আর তারপরে যে রেজাল্ট এসে না, সেই ফিডব্যাকটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো যাদের চুল ছোট ছিল খুব দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, মাথায় যে চুলের ঘনত্বটা সেটা বৃদ্ধি পেয়েছে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করেছে, তাও 100% ন্যাচারাল উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়া। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। হ্যাঁ, এই সিজনে কিন্তু একদম এরকম কচি কচি পেয়ারা পাতা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর বুড়ো বা ছেঁড়া ফাটা পাতা নেবে না, একদম ফ্রেশ কচি পাতা কিন্তু এখানে নিয়ে নেবে। পেয়ারা পাতা কিন্তু আমাদের যে পেয়ারা পাতার যে রসটা আছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, যেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে যে ইনফেকশন আছে না সেটাকে দূর করতে সাহায্য করে। এমনকি এটা আমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে, আর স্ক্যাল্পে কিন্তু স্ট্রেংথ প্রোভাইড করে, তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত বানায়। এর মধ্যে ভিটামিন বি ও সি থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, যে স্প্লিটেনটা আছে না সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো দেখো, আমি কিছুটা এখানে পেয়ারা পাতা নিয়ে নিয়েছিলাম, এটাকে ভালো করে আগে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এইবার দেখো, আমি জাস্ট ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের চুল ঝরা পড়া রোধ করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ, ইচিনেস থাকে সেগুলোকে দূর করবে, আর চুল কিন্তু খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে। তো দেখো, আমি রাফলি এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আদা। হ্যাঁ, আদা কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের চুলকে গোড়া থেকে মজবুত বানায়, স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশন আছে না সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, চুল ঝরা পড়া কম করতে সাহায্য করে। আদার মধ্যে জিঞ্জারল নামক পদার্থ থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের না ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে। তার পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, ড্যান্ড্রাফ থাকলে সেটাকে কম করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমি এখানে এক টুকরো আদা নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার জাস্ট ছোটো ছোটো টুকরো করে না আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারি লিভ। হ্যাঁ, কারি পাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, গ্রোথ হতে সাহায্য করে, আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, মাথায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা অনেকেই দেখবে আমি আমার রেমেডিগুলোর মধ্যে না কারি পাতা ভীষণভাবে ব্যবহার করি, কারণ এটা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কালো রাখে, গোড়া থেকে মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করে। অনেকে কমেন্ট করে বলো যে কারি পাতা কোথায় পাবো? দেখো, আশেপাশে আমাদের কাছেই পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়। যদি সেটা তোমরা না পাও তো অনলাইনে কিন্তু কারি পাতার পাউডার পাওয়া যায়, চাইলে তোমরা সেটাকেও কিন্তু নিয়ে ব্যবহার করতে পারো। এবার দেখো, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিয়েছি, একটা সুতির কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। জাস্ট এর থেকে না জাস্ট রসটা বার করে নেবো। আর এখানে যে তিনটে জিনিস দেওয়া হয়েছে না, তিনটেই কিন্তু ভীষণ ভীষণ উপকারী, 100% ন্যাচারাল, কোনো কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই। এবার দেখো, দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি। হ্যাঁ, দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো দেখো, প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য যে একটা বোল, দুটো বোল আলাদা করে নিয়েছিলাম, তার মধ্যে একটা বোল নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষে তেল আর আদা অ্যান্ড কারি পাতার রস একদম দুর্দান্ত কাজ করে বন্ধুরা। হ্যাঁ, সর্ষের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের ড্যামেজটাকে না
দূর করতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে। এবার একটা কটন বলের সাহায্যে আমি জাস্ট প্রেস করে এটা আমার চুলের গোড়ার মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, তোমাদের চুলের যে ঝরা পড়া আছে সেটা বন্ধ করতে সাহায্য করবে, নতুন হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে। দেখো ইউজ করার পরে আমার কত নিউ বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে। স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ বা ফাঙ্গাল ইনফেকশন থাকে না, সেটাকে দূর করতে সাহায্য করবে। সামনে পেছন সাইডে সম্পূর্ণ চুলের গোড়ায় কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে এবং গোড়া থেকে কিন্তু চুলকে মজবুত করবে। আর এটা কিন্তু প্রত্যেক দিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন এটাকে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এইভাবে কটন বলটাকে এই রসটার মধ্যে, এই টোনারটার মধ্যে ডিপ করে আমি আমার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ছেলেমেয়ে সকলেই এটাকে ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের চুলের যে ঝরা পড়া আছে সেটাকে বন্ধ করতে সাহায্য করবে, আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। ভালোভাবে পুরো স্ক্যাল্পে দেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করে নেবে। মাসাজ দিলে কী হয়, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু ভীষণ ভালো মানে গ্রোথ হয়। চুলটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। আর এটাকে অ্যাপ্লাই করার পরে এটা কিছুক্ষণ রেখে দেবে, মোটামুটি 45 মিনিট কিংবা 1 ঘন্টা, যদি হাতে সময় না থাকে অন্ততপক্ষে আধা ঘন্টা এটা চুলের মধ্যে রেখে দেবে, যাতে এটা স্ক্যাল্পের গভীরে প্রবেশ করতে পারে। একটু সময় দিলে না সে কাজটা অনেকটা বেশি ভালো হয়, যাতে চুলগুলো ভালোভাবে এইটাকে না অ্যাবজর্ব করতে পারে। তো আমি দেখো স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজও দিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি এটা রেখে দেবো, যাতে এটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করতে পারে। আর যাদের স্প্লিট এন্ড আছে না, তারা সেখানেও অ্যাপ্লাই করতে পারে, স্প্লিট এন্ডকেও কম করতে সাহায্য করবে। এইবার দেখো যে অর্ধেক যে টোনারটা আমরা রেখে দিয়েছিলাম না, তার মধ্যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। অন্য যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি অলওয়েজ সাজেস্ট করি যে তোমাদের যেটা স্যুট করে সেটাই ব্যবহার করবে। খুব ভালো করে মিক্স করে নেবে, এইবার এটা দিয়ে শ্যাম্পু করে নেবে। এটা ইউজ করার পরে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নেই, তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো। তবে অনেকে আছে যারা চুলটা তেলে হওয়া পছন্দ করে না, তো তাদের আমি সাজেস্ট করবো অ্যাপ্লাই করে রাখার পরে কিন্তু এটা শ্যাম্পু করে নেবে। আর এই শ্যাম্পুটা কিন্তু তোমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়া কম করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব সিল্কি, শাইনি ও ম্যানেজেবল করে রাখতে সাহায্য করবে। স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে, যে ড্যান্ড্রফ থাকে না সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু নিউ হেয়ার গ্রো হতে কিন্তু হেল্প করবে। তো ভালোভাবে এটা দিয়ে শ্যাম্পু করবে। যখন শ্যাম্পু করবে না, একটু সময় দিয়ে স্ক্যাল্পে কিছুক্ষণ মাসাজ দেবে, তাতে কী হবে, স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হবে। যে ধুলো ময়লা জমে থাকা তেলে ভাব যেগুলো থাকে না, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর বন্ধুরা, এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না, আমি অলওয়েজ সাজেস্ট করি সপ্তাহে 2 থেকে 3 দিন জাস্ট রুটিন ওয়াইজ শ্যাম্পু করবে, যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হয়। শ্যাম্পু করার পরে আমি চুলটাকে শুকিয়ে নিয়েছি, আর তারপরে যে রেজাল্ট আসছে দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি, শাইনি ও ম্যানেজেবল লাগছে। এটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, গোড়া থেকে চুলকে মজবুত করবে, চুল যে ঝরা পড়া আছে না সেটাকে বন্ধ করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এর পাশাপাশি কিছু তোমাদের সঙ্গে টিপস শেয়ার করতে চাই, যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। যেমন ধরো যে ফাস্ট ফুড আছে সেগুলো বা তেলে ভাজা এই ধরনের যে স্পাইসি খাবারগুলো, সেগুলো একটু কম ইনটেক করবে। আর চেষ্টা করবে যে ন্যাচারাল ভেজিটেবল, সিজনে যেসব ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায় না সেগুলো খেতে, প্রচুর পরিমাণে জল খেতে। আর শ্যাম্পু করার আগে যদি তোমরা টোনার ইউজ করতে না পারো, তো অন্ততপক্ষে কোকোনাট অয়েলকে বা অন্য কোনো এসেনশিয়াল অয়েল যেটা তোমাদের কাছে আছে সেটাকে মাসাজ করবে, তাহলে কি স্ক্যাল্পটা ড্রাই হবে না। চুলের যাদের খুব রুক্ষ শুকো ভাব হয়ে যায় না, চুলটা ঝাড়ুর মতো হয়ে যায়, সেই প্রবলেমটাও কিন্তু ধীরে ধীরে দূর হবে। তো ট্রাই করে দেখো, কীরকম অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।